ঘর থেকে বাহির কোথাও নিশ্চিত হচ্ছে না নিরাপদ খাদ্য। ফুটপাত থেকে নামিদামি রেস্তোরাঁ সবখানেই অস্বাস্থ্যকর আর মানহীন খাবারের ছড়াছড়ি। খাবারে মেশানো হয় ভেজাল, বিষাক্ত রং ও রাসায়নিক দ্রব্য। বাদ যায় না শিশু খাদ্য। আর এসব কারণে ঘটছে অপমৃত্যু, বাড়ছে অসুস্থ মানুষের সংখ্যা। এ অবস্থায় খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এ উপলক্ষে খাদ্যপণ্যের দাম ও বাজার তত্ত্বাবধানের কৌশল নিয়ে রাজধানীতে এক সেমিনারে বক্তারা বাজার মনিটরিং, আমদানি নির্ভরতা কমানো, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কমিশন গঠনের প্রস্তাব সহ বাজার ব্যবস্থার উন্নয়নে জোর দেন। খুচরা বাজার নয়, বরং সব বাজারেই মনিটরিং এর প্রয়োজনীয়তা এবং বাজার সম্পর্কে সরকারের পর্যাপ্ত তথ্য থাকার উপর গুরুত্ব আরোপ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। বাজার মনিটরিংটা আসলে করা হচ্ছে খুচরা বিক্রেতার ক্ষেত্রে। একটা নরমাল খুচরা দোকান, সেখানে গিয়ে হয়তো স্টুডেন্টরা একটা টিম করে সেখানে বাজার মনিটরিং করছে। মনিটরিং যেন লোক দেখানো না হয়, রুটিন ডিউটি যেন না হয়, মানে দরদ নিয়ে যে করা, এই দরদটা আমরা আমাদের জায়গা থেকে চাই। দীর্ঘমেয়াদী প্রি প্ল্যান নেয়া, যে আমরা কিভাবে এটা করতে পারি, এটা নেয়া এবং ইমপ্লিমেন্টেশনটা আমরা যেন দেখতে পাই, এটাই প্রত্যাশা। আর ব্যবসায়ী নেতারা বলছেন, বাজারের অবকাঠামোর উন্নয়ন না করা হলে পণ্যের দাম কমানো সম্ভব নয়। পাশাপাশি পণ্যের দাম নিয়ন্ত্রণে আওয়ামী সরকারের নীতিমালা পরিবর্তনের পাশাপাশি উৎপাদক এবং খুচরা দুই পর্যায়ে যৌক্তিক মূল্য নিশ্চিতের তাগিদ দেওয়া হয় সেমিনারে। আমাদের এই অবকাঠামোটা আসলে আমাদের নেই, যে এই 50-60 হাজার টন র ম্যাটেরিয়ালটা আনলোড করার জন্য। এগুলো আমাদের তখন এই গিয়ার ভেসেলগুলো নিয়ে আসতে হয়, যে ভেসেলগুলোর মধ্যে ক্রেন থাকে, এবং এগুলো আমাদের ছোট ছোট লাইটওয়েট ভেসেলগুলো এগুলো আনলোড করে আমাদের ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসা হয়। তো এই গিয়ার ভেসেলের জন্য কিন্তু আমাকে এক্সট্রা একটা টাকা দিতে হচ্ছে। গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, তাহলে এগুলোর কিছু কিছু কারণ আছে যেগুলো শর্ট টার্মে সরকারের মনোযোগ দেওয়ার কথা, কিছু আছে লং টার্মে তার মৌলিক নীতিগত জায়গাগুলো সন্ধান করা, কিছু আছে মধ্যমেয়াদী কাজগুলো করতে হবে। তবে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণে দীর্ঘমেয়াদী পদক্ষেপের প্রয়োজন বলে জানান বাণিজ্য উপদেষ্টা। রমজানে ভোক্তারা স্বস্তি পাবেন বলেও জানান তিনি। আমরা রমজান সহ রমজান পরবর্তী বাজারে একটা প্রতিযোগী উপযুক্ত মূল্যে, যে আমাদের উদ্দেশ্য যে খাদ্যপণ্যের যে যৌক্তিক মূল্য যে অনুসন্ধানের উদ্দেশ্যে আমরা বসছি, আল্লাহর রহমতে আমরা আশা করি যে সেই জিনিসটাতে আমরা উপনীত হতে পারব। সেমিনারে খাত সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত থেকে বাজার নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা গ্রহণের উপর গুরুত্ব দেন, যাতে ভবিষ্যতে পণ্যমূল্যের অস্থিতিশীলতা এড়ানো যায়। গভর্নেন্সটা কিন্তু আমরা এনশিওর করতে পারছি। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা।